100 বছর আগে 10,000 গ্রিক অর্থোডক্স খ্রিস্ট ধর্মাবলম্বী বসবাস করতেন পরিত্যক্ত এক ভুতুড়ে শহরে, নাম কায়কোয়। এক শতাব্দী আগেও ব্যস্ত ছিল গ্রিসের শহরটি, লেভেসি নামেও ছিল পরিচিত। তবে বর্তমানে শহরটি এখন জনশূন্য। শত বছর ধরে পরিত্যক্ত এক ভূতুড়ে শহর এখন জনশূন্য। যেদিকে চোখ যায় খাঁ খাঁ অবস্থা। শহরটিতে রয়েছে অভিজাত স্কুল, আছে চলার মতো সরু রাস্তা, একটি খাড়া উপত্যকার দুপাশ ধরে সারিবদ্ধ বাড়িও আছে। শহরের ঠিক মাঝখানে রয়েছে প্রাচীন একটি ঝর্ণা, আরও আছে গির্জা। একসময় প্রায় 10,000 গ্রিক অর্থোডক্স খ্রিস্ট ধর্মাবলম্বী বসবাস করলেও বর্তমানে নীরব নিস্তব্ধ শহরে নেই কোনো মানুষের বসবাস। প্রায় 100 বছর ধরে পরিত্যক্ত শহরটি এখন ভুতুড়ে শহর হিসেবে পরিচিত। গ্রিসের কায়কো শহরটি এক শতাব্দী আগেও ছিল ব্যস্ত শহর। দক্ষিণ পশ্চিম তুরস্কের ফেতিয়ে থেকে 8 কিলোমিটার দক্ষিণের একটি শহর এটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। একসময় এই শহরে অন্তত 10,000 গ্রিক অর্থোডক্স খ্রিস্ট ধর্মাবলম্বী বসবাস করতেন। তবে বর্তমানে শহরটি জনশূন্য। প্রাচীন এই শহরে আনাতোলিয়ান গ্রিক ভাষী খ্রিস্টানরা আনুমানিক 1923 সাল পর্যন্ত বসবাস করতেন। যখন গ্রামটি পরিত্যক্ত হয়েছিল, তারপর থেকে প্রায় 500টি অখ্যাত গ্রিক শৈলীর বাড়ি এবং 2টি গির্জা সহ একটি জাদুঘর এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে। কায়কো শহরে বসবাস করা গ্রিক অর্থোডক্স খ্রিস্ট ধর্মাবলম্বীদের অনেকেই ছিলেন হস্তশিল্পী। স্থানীয় মুসলিম কৃষকদের সঙ্গে মিলেমিশে থাকতেন তারা। কিন্তু স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে তুরস্কের উত্থানকে ঘিরে অভ্যুত্থান শুরু হলে শহরটির বাসিন্দাদের সহজ সরল জীবন বিনষ্ট হয়। 1922 সালে গ্রিক তুর্কি যুদ্ধ শেষ হবার পর প্রতিবেশী গ্রিসের সঙ্গে নতুন করে তুরস্কের উত্তেজনা দেখা দেয়। এ সময় উভয় দেশ একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনকে দেশ ছাড়তে বাধ্য করে, ফলে তারা দ্রুত শহর ত্যাগ করতে শুরু করেন। এক পর্যায়ে প্রাণচঞ্চল কায়কো পরিণত হয় ভুতুড়ে এক শহরে। প্রকৃতিও কায়কোকে ভুতুড়ে শহরে পরিণত করতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।